জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। বগুড়া থেকে একটি দাদা এসেছেন। তিনি প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমাকে অনেকে ইউনিয়ন বোর্ডের মেম্বারশিপের জন্য দাঁড়াতে বলছে, আমি কি দাঁড়াবো? স্থানীয় অবস্থা যেমন, তাতে আমি হয়তো শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে যেতে পারি। অনেকেই বলছে আপনি সৎসঙ্গী, আপনি ওর ভিতর গেলে কাজ হবে। প্রত্যেকবার কত কগুলি দুষ্ট লোক ঢুকে দল পাকায়, কাজের কাজ কিছুই হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, লোকে যদি তোমাকে চায় তুমি দাঁড়াতে পারো, অবশ্য তোমার যদি অন্য কোনো অসুবিধা না থাকে। দাঁড়ালে এমনভাবে দাঁড়ান চাই যাতে রিটার্নড নির্বাচিত হবেই কি হবে। দাঁড়িয়ে হেরে যাওয়া ও কিন্তু আমার কাছে বড় ইনসাল্টিং, অপমানজনক লাগে। সৎসঙ্গে বলে মানুষ যে তোমাদের চায়, তোমাদের সততায় বিশ্বাস করে, এই শুনে আমার খুব আত্মপ্রসাদ হয়। ওর ভিতর ঢুকলে তাদের সে প্রত্যাশা পূরণ করা চায়। শুধু খাতির যশের আশায় যদি ঢুকো, সে ঢোকার কোনো দাম নাই। ঢুকলে এমন কাজ করা চাই যে সেইটাই যেন একটা নজির হয়ে থাকে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে লোকের সেবা কতখানি করা যায়, তোমাদের ইউনিয়নের চেহারায় পাল্টে দেওয়া চাই। চুরি, ডাকাতি, খুন খারাপি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবা। শুধু চকিদার দিয়ে পাহারা দিয়েও কিন্তু তা বন্ধ হবে না। তোমার বাড়ি বাড়ি ঘোরা লাগবে, মানুষের সঙ্গে মেলামেশা করা লাগবে। কারো দিন চলে না, এমন অবস্থা হলে তার জন্য প্রয়োজন মতো ব্যবস্থা করা লাগবে। কারণ অনেক সময় মানুষ অভাবে পড়ে হীন কাজ করতে বাধ্য হয়। তাছাড়া মানুষ মামলা মোকদ্দমায় বহু টাকা খরচা করে সর্বশান্ত হয়। সালিশ করে বেশিরভাগ মামলা যদি আপোষে মিটিয়ে ফেলতে পারো, পারস্পরিক শত্রুতা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে যদি সৌহার্দ্য স্থাপন করতে পারো, তাহলে একটা কাজের কাজ হবে। তোমার কথার মধ্যে ইউনিয়ন বোর্ডের পূর্বতনদের সম্বন্ধে একটা নিন্দার ঢেকুর টের পেলাম। ওটা কিন্তু আমার ভালো লাগলো না। পূর্বগামীদের নিন্দা করে, তাদের অপ্রতিষ্ঠা করে যদি নিজের প্রতিষ্ঠা চাও, সেই চেষ্টা সফল হবে না। তাদের সম্বন্ধে ভালো যা জানো তাই বলাই ভালো। আমাদের দেশে ইদানিং একটা রেওয়াজ হয়েছে, ভোটাভুটির ব্যাপারে নামলেই একে অপরের নিন্দা করে, পরস্পর কাদা ছোড়াছুড়ি করে। এসব ইতরেমি আমার পছন্দ হয় না। সমাজের মাতা যারা, তারা যদি এই করে, তাহলে সর্বসাধারণও ওই দেখা দেখি অমনি করতে থাকে। ওতে শত্রুতা বাড়ে, বিদ্বেষ বাড়ে, প্রীতি আর বাড়ে না। হ্যাঁ, তবে বিভিন্ন দল যদি থাকে এবং দলগত নীতির ভিতর ত্রুটি যদি থাকে, আবার তা যদি বিশেষ করে ধর্ম, ইষ্ট, স্বার্থত কৃষ্টি, ঐতিহ্য ও কল্যাণ বিরোধী হয় এবং নীতি ঠিক থেকেও নির্বাচন প্রার্থীর চলন চরিত্র যদি তার উল্টো হয়, সেটা জনকল্যাণের দিকে চেয়ে শোভনভাবে উদ্ঘাটিত করা যায়। এটা করতে গেলে বিপক্ষের সঙ্গে যে শত্রুতা করতে হবে তার কোনো মানে নেই। প্রভাতচন্দ্র বললেন, এসব করতে গেলে পলিটিক্স, রাজনীতি হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বুঝি।
পলিটিক্স রাজনীতি আরও ভালো করে হয়। পলিটিক্স রাজনীতির কাজ হলো মানুষের পূরণ পোষণ। পলিটিক্যাল প্ল্যাটফর্ম রাজনৈতিক মঞ্চটাকে যদি আত্মপুষ্টির উপকরণ করে তোলা হয়, তাতে পলিটিক্স রাজনীতি বা পলিটিশিয়ান রাজনীতিব্রতী কারো মর্যাদা বাড়ে না। তাই তো আজ এত নোংরামির ছড়াছড়ি। সৎসঙ্গী হিসাবে তোমরা এই আবহাওয়া পরিশুদ্ধ না করে যদি ওর ভিতরে গা ঢেলে দাও, তাহলে তোমাদেরই বা লাভ কি, আর দেশেরই বা লাভ কি? বগুড়ার দাদাটি বললেন, ইউনিয়ন বোর্ডের ভিতর ঢুকলে আপনি আমাকে যেভাবে কাজ করতে নির্দেশ দিলেন, আমি সেভাবেই কাজ করতে চেষ্টা করব। তবে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের ক্ষমতা অতি স্বল্প ও সীমাবদ্ধ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদের ক্ষমতা স্বল্প ও সীমাবদ্ধ হতে পারে, কিন্তু পরম পিতার সন্তান হিসাবে, সেবক হিসাবে তোমার যে ক্ষমতা, তা কিন্তু স্বল্প ও সীমাবদ্ধ নয়। সেটাকে যত টানবে ততই লম্বা হবে। ওই ক্ষমতা তোমার দেহমনের গঠন আনুপাতিক সীমাবদ্ধ হলেও ওই সসীমতার মধ্যে একটা অসীমতা গোজা আছে। তাই ঠিকভাবে যদি চলো, এগোনোর পর তোমার নিঃশেষ হয়ে গেছে এমনটি দেখতে পাবে না। তুমি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হতে পারো বা না পারো, তোমার কাছে কিন্তু আমার একটা নালিশ আবেদন অর্থে থাকলো। যুদ্ধ বিগ্রহের অবস্থা ভালো নয়। কতদিনে মিটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের দেশের খাদ্য পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। দেশে টাকা আজকাল সস্তা হয়ে গেছে, কিন্তু টাকা খেয়ে তো মানুষের প্রাণ বাঁচবে না। বাঁচতে গেলে দানা পানি পেটে দেওয়া চাই। কিন্তু যুদ্ধের কল্যাণে এমন দিন আসছে সামনে, যখন এক মুঠো টাকার বদলেও এক মুঠো চাল পাওয়া যাবে না। তাই আমি কই, প্রত্যেকে যাতে কৃষির দিকে নজর দেই, তার ব্যবস্থা করো। এক ফালি জমিও যেন পরে না থাকে। অনাবাদি চাষযোগ্য পতিত জমি যেগুলি আছে, সেগুলি যাতে উর্তিত হয়, সেখানে যাতে চাষ হয়, তার ব্যবস্থা করো। এর পেছনে প্রথমটা বেশি টাকা খরচা হলেও পরে দেখা যাবে এই খরচে আয় দেবে। তোমার এলাকায় এটা করবাই লক্ষ্মী। আমি 1 বছর ধরে সকলের কাছে পচাল পাড়তেছি। আমার হাতে তো আর কিছু নেই, যাকে কাছে পাই তাকেই কই। সকলের দিকে চেয়ে তোমাদের সকলকেই করছি, তোমরা এ ব্যাপারে গাফিলতি করো না। আমাদের এখানে আশেপাশে দাসুরে, গাতি ইত্যাদি জায়গায় ভালো পতিত জমি কেনা হয়েছে ও হচ্ছে, কিন্তু সেগুলি চালু করতে গেলে অনেকগুলি কৃষক দরকার। নিবারণ তো কইছে, শেরপুর থেকে হই হয় ক্ষত্রিয় পাঠাবে। লোকজন আসি গেলি বিলি ব্যবস্থা করে কাজ কাম শুরু করা যায়। এর পেছনে খাটুনি আছে, টাকাও লাগবে মেলা। এতগুলি পরিবারের বসবাসের ব্যবস্থা করা কম কথা নয়। ঘরবাড়ি, জায়গা জমি, অন্ন বস্ত্র, চিকিৎসা নাকি শুধু পুরুষ ছেলেগুলিকে নিয়ে আসলি ব্যাপার অনেক সোজা ছিল, কিন্তু বউ ছাওয়াল বাড়িতে রাখি আসলি মন পড়ে থাকবি বাড়িতে। ফাঁক পালি ওই দিন পানে ছুটি দিবি, কাম আর হবি নানে। সহাস্যে ... আমার ঋত্বিকদের দেখি, যাদের বউ ছাওয়াল এখানে থাকে, তাদের কনফারেন্স কামাই যায় কমই। কামাই যাওয়া তো দূরের কথা, কয়েকজন আছে তারা কনফারেন্স আরম্ভ হওয়ার অনেক আগে
আসে হাজির হয়, আর কনফারেন্স মাঠে যাবার অনেক পরেও বাড়াতে চায় না। কেউ জিজ্ঞাসা করলে বলে অফিস থেকে স্থবিরতি ডিফল্টার্স লিস্ট, স্থবিরতি লঙ্ঘনকারীদের তালিকাটা তৈরি করে নিচ্ছি। ওটা নিজের কাছে থাকলে কাজের সুবিধা হয়, তাই এখানে একটু দেরি হলেও পরে পোষায়ে যাবে। এভাবে গড়িমসি করে তারপর বউ যখন চাপ দেই, এখানে বসে রইছ, অভাবের সংসার, বাইরে গেলে 2-4 টাকা জোগাড় করেও তো পাঠাতে পারতে আমাকে, তখন আস্তে আস্তে মোট গাঁটটি বান্ধে অনিচ্ছা গমনের উদ্বেগ পর্ব অভিনয় করে দেখালেন। সকলে হেসে কুটিপাটি। শ্রী শ্রী ঠাকুর রহস্য করে বললেন, হাসলে কি হয়, ব্যাপার এমনও তোরই। আর দেখো, আর একটা কাজ করতে পারো। কৃষিকাজে উৎসাহ দেওয়ার জন্য যদি মাঝে মাঝে ছোট ছোট এলাকার মধ্যে এগ্রিকালচার এক্সিবিশনের, কৃষি প্রদর্শনীর ব্যবস্থা করতে পারো, তাহলে ভালো হয়। ছোট ছোট এলাকা নিয়ে এক্সিবিশন প্রদর্শনী করার কথা বলছি এই জন্য যে সেখানে মানুষগুলি পরস্পরকে চেনে। হেমায়েতপুরের একজন কৃষক যদি দেখে ও শোনে যে ছাথনের অমুকে অমুক জিনিসটা ফলাইছে, তাতে তার মনে একটা আশা ও বিশ্বাস হয় যে সেও চেষ্টা করলে অমনটা পারবে। কৃষি বিষয়ে বিশেষ কৃতিত্বের পরিচয় যারা দেবে, তাদের আবার পুরস্কার দিতে হয়। কৃতিত্ব বলতে শুধু দেখ নাইতে তাক লাগান জিনিস উপজালে হবে না। একজন হয়তো অনেক সার দিয়ে অনেক যত্ন করে আত্মন একটা কুমড়ো করলো, সেটাকেই যদি কৃতিত্বের মানদণ্ড করে ধরো, তাহলে কিন্তু সাধারণ লোকে উপকৃত হবে না। জিনিস কত বড় করা যায়, কত ভালো করা যায়, সে চেষ্টা তো করতে হবেই। সঙ্গে সঙ্গে দেখতে হবে সব দিককার সঙ্গতি নিয়ে কে কতখানি লাভজনক কৃষি করলো, কত কম খরচে, কত কম জমিতে, কত কম সময়ে, কত বেশি পরিমাণে, কত রকমারি জিনিস ফলালো। ওই প্রদর্শনী ক্ষেত্রে স্থানীয় সব লোকের সভা করে ভালো কৃষক যারা, তারা কিভাবে কি করলো সেই সম্বন্ধে তাদের দিয়ে বক্তৃতা দিয়ে সকলকে শোনাতে হয়। এসব ব্যাপারে গভর্নমেন্ট যদি সহযোগিতা করে সে তো খুব ভালো কথা, তা না হলেও নিজেরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় ও আশপাশের মোড়ল, প্রধান ও বিশিষ্টদের নিয়ে করতে হয়। অ্যাপ্রিসিয়েশন, তারিফ সবাই চায়। কৃতিত্বশীল কৃষক যারা, তারা যদি সমাদৃত হয় তবে তারা তো উৎসাহিত হবেই। তাছাড়া তাদের ওই খাতির মুরদ দেখে আরও 10 জন কৃতিত্ব অর্জন করতে চেষ্টা করবে। মানুষকে পুরস্কৃত করার বেলায় আরেকটা দিকে লক্ষ্য রাখা প্রয়োজন, সেটা হচ্ছে পরিবেশকে নিয়ে কে কতখানি কৃষিতে উন্নতি দেখাতে পারল। তাতে আত্মকেন্দ্রিক স্বার্থপর প্রতিযোগিতার বদলে স্বপরিবেশ সমবায়ী প্রতিযোগিতার সূত্রপাত হবে। সব ব্যাপারেই এই ভাবটা নিয়ে আসতে হবে, তাতে সোশ্যাল রান, সামাজিক গতিটাই চলবে টুয়ার্ডস ইভলিউশন, বিবর্তনের দিকে। পাঠ শেষ হলো। জয় গুরু।